কিভাবে কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া যে কারো ফোন কল নিজের ফোনে নিয়ে আসবেন। তো এটা করার জন্য যে ব্যক্তির ফোন কল আপনার ফোনে আনতে চাচ্ছেন ওই ব্যক্তির মোবাইলটা একবার হলেও আপনার হাতে নিতে হবে। সেই ফোনটা যদি স্মার্টফোন হয় তাহলেও কোনো সমস্যা নেই, আর সেই ফোনটা যদি বাটন ফোন হয় তাহলেও কোনো সমস্যা নেই। আপনাকে জাস্ট ওই ফোনটা হাতে নিতে হবে। হাতে নেওয়ার পর কিছু কোড আপনাকে ডায়াল করতে হবে। এই কোডগুলো প্রত্যেকটা সিমে, প্রত্যেকটা মোবাইলে এই কোডগুলো কাজ করবে। মূলত 3টি কোডের মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারবেন। সর্বপ্রথম মাধ্যমটি হলো, আপনি যেই ব্যক্তির ফোন কল আপনার ফোনে আনতে চাচ্ছেন ওই ব্যক্তির ফোনে যদি কোনো কল আসে আর ওই ব্যক্তি যদি কলটা যদি রিসিভ না করে তাহলে কিন্তু ওই কলটা আপনার ফোনে চলে আসবে। মনে করেন তার ফোনে কেউ কল করলো, তিনি ব্যস্ততার কারণে কলটি রিসিভ করতে পারেন নাই, তাহলে ওই কলটি আপনার ফোনে চলে আসবে। তো এই সার্ভিসটা অ্যাক্টিভ করার জন্য আপনি যেই ব্যক্তির ফোন কল আপনার ফোনে আনতে চাচ্ছেন ওই ব্যক্তির মোবাইলের ডায়াল প্যাডটি আপনারা এখান থেকে ওপেন করবেন। তো আমি এখান থেকে মনে করেন ওই ব্যক্তির মোবাইলের ডায়াল প্যাডটি আমি এখান থেকে ওপেন করে নিলাম। তো ডায়াল প্যাডটি ওপেন করার পর এখানে আপনারা টাইপ করবেন **61** এই কোডটা আপনারা এখান থেকে ডায়াল করে দিবেন। আমি কোডটা এখান থেকে আবারও বলতেছি **61** এই কোডটা আপনারা এখান থেকে ডায়াল করবেন। ডায়াল করার পর আপনাকে একটা নাম্বার ডায়াল করতে হবে। মূলত তার ফোন কল আপনি যেই নাম্বারে নিতে চাচ্ছেন ওই নাম্বারটা আপনি এখান থেকে টাইপ করবেন। তো এখান থেকে আমি আমার নাম্বারটা আমি টাইপ করে দিচ্ছি। তো নাম্বারটি টাইপ করার পর এখান থেকে আপনাকে একটা হ্যাশ টাইপ করতে হবে। টাইপ করার পর এখান থেকে আপনারা ডায়াল বাটনে ক্লিক করে দিবেন। তো ডায়াল করার পর এখান থেকে মূলত যেই সিমের কল আপনি নিতে যাচ্ছেন ওই সিম আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটা লেখা চলে আসবে, কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল। আপনারা এখান থেকে ওকে করে দিবেন। মূলত এই সার্ভিসটা আমাদের অন হয়ে গেছে। এখন ওই ব্যক্তির ফোনে যদি কেউ কল করে আর তিনি যদি কলটা রিসিভ না করেন তাহলেই কিন্তু ওই ফোন কলটা আপনার ফোনে চলে আসবে। ওকে, এখন দ্বিতীয় মাধ্যমটি হলো, আপনি যেই ব্যক্তির ফোন কল আপনার ফোনে আনতে চাচ্ছেন ওই ব্যক্তির ফোন যদি বন্ধ থাকে এবং ওই বন্ধ অবস্থায় যদি ওই ব্যক্তির ফোনে যদি কেউ কল করে তাহলে ওই ফোন কলটা আপনার ফোনে চলে আসবে। তো এই সার্ভিসটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে এখান থেকে আরেকটি কোড ডায়াল করতে হবে। তো এখান থেকে আমি ডায়াল করব **62** এখান থেকে আমি কোডটা আবারও বলতেছি **62** এই কোডটা আপনার এখান থেকে ডায়াল করবেন। ডায়াল করার পর এখান থেকে আবারও আপনি নাম্বার ডায়াল করবেন, যেই নাম্বারে মূলত আপনি কলটা আনতে চাচ্ছেন ওই নাম্বারটি আপনি এখান থেকে ডায়াল করবেন। তো আমি এখান থেকে তার ফোনে আমার নাম্বারটি আমি এখান থেকে ডায়াল করছি। তো নাম্বারটি ডায়াল করার পর এখান থেকে একটা হ্যাশ ডায়াল করবেন। হ্যাশ ডায়াল করার পর এখান থেকে আপনারা ডায়াল বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সিম সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা লেখা চলে আসবে, কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল। আমাদের এই সার্ভিসটাও কিন্তু এখান থেকে অন হয়ে গেছে। তো এখন কি হবে, আমি এখান থেকে ওকে করে দিলাম। এখন কি হবে, ওই ব্যক্তির ফোন যদি বন্ধ থাকে এবং ওই বন্ধ অবস্থায় যদি ওই ব্যক্তির ফোনে যদি কেউ কল করে তাহলে কিন্তু ওই কলটা আমার ফোনে চলে আসবে। ওকে, এখন তৃতীয় মাধ্যমটি হলো, আপনি যেই ব্যক্তির ফোন কল আপনার ফোনে আনতে চাচ্ছেন ওই ব্যক্তির ফোনে যদি কেউ কল করে আর ওই ব্যক্তি যদি কলটা কেটে দেয় তাহলে ওই ফোন কলটা আপনার ফোনে চলে আসবে। তো মনে করেন ওই ব্যক্তির ফোনে কোনো কল আসছে, তিনি কোনো ব্যস্ততার কারণে বা তিনি কলটা ধরতে চাচ্ছেন না, তিনি কলটা কেটে দিলেন, তখন এই কলটা আপনার ফোনে চলে আসবে। তো এই সার্ভিসটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে আবারও একটি কোড ডায়াল করতে হবে। তো এখান থেকে আমি কোড ডায়াল করব **67** এই কোডটা আমি এখান থেকে ডায়াল করব। ডায়াল করার পর আমি এখান থেকে আমার নাম্বারটি টাইপ করব। যেহেতু তার ফোনের কল আমার ফোনে আনতে চাচ্ছি তো এখান থেকে আমি আমার নাম্বারটি টাইপ করব। তো নাম্বারটি টাইপ করার পর এখান থেকে আমি হ্যাশ টাইপ করব। টাইপ করার পর এখান থেকে আমি ডায়াল বাটনে ক্লিক করব। ডায়াল বাটনে ক্লিক করার পর এখান থেকে আমি সিম সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা লেখা চলে আসবে, কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল। এখান থেকে আমাদের তৃতীয় সার্ভিসটাও কিন্তু আমাদের এখান থেকে এনাবল হয়ে গেল। তো এখান থেকে আমি ওকে করে ক্লিক করে দিলাম। তো এখন কি হবে, ওই ব্যক্তির ফোনে যদি কোনো কল আসে আর ওই ব্যক্তি যদি কলটা কেটে দেয় তাহলে ওই ব্যক্তির ফোন কল আপনার ফোনে চলে আসবে। ওকে, তো এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা কিভাবে এই সার্ভিসগুলো অফ করবেন। তো এই সার্ভিসগুলো অফ করার জন্য আবারও একটি কোড ডায়াল করতে হবে। তো এখান থেকে আমি কোড ডায়াল করছি #61#। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন #61#। এই কোডটা আমি এখান থেকে ডায়াল করব। ডায়াল করে আমি এখান থেকে সিম সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটা লেখা চলে আসবে, কল ফরওয়ার্ডিং ইরেজ সাকসেসফুল। মানে এখান থেকে আমার এই 3টা সার্ভিসই কিন্তু আমার এখান থেকে অফ হয়ে গেল। ওকে,
সো গাইজ এভাবেই কিন্তু আপনারা অন্যের ফোন কল আপনার ফোনে আনতে পারবেন এই 3টা কোডের মাধ্যমে। সো গাইজ এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগেই থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি মিজান খান বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।